আমাদের নেক্সট পার্লামেন্টারি ইলেকশন নিয়ে আমাদের প্রস্তুতি কীরকম, আমরা কোন পর্যায়ে আছি, এখন কী ধরনের আমাদের প্রস্তুতি চলছে ইত্যাদি সম্পর্কে জানতে চেয়েছিলেন এবং ওনারা আমাদেরকে সহায়তা করতে চান ইন দ্য ডেমোক্রেটিক ট্রানজিশন অফ বাংলাদেশ, সহায়তা করতে চান। তারপর ফরেন অবজারভারের বিষয়ে জানতে চেয়েছেন। আমরা আমাদের আমরা জানিয়েছি, আমরা যা যা করতেছি সেটা জানিয়েছি, যে আমরা তো ভোটার রেজিস্ট্রেশনের বিষয়টা জানিয়েছি, আমরা তো ইন্ডিয়া পার্টি রেজিস্ট্রেশনের জন্য অ্যাডভার্টাইজমেন্ট গভর্নমেন্ট জানিয়েছি। আমরা শিগগিরই প্রকিউরমেন্টে যাব, প্রকিউরমেন্টটা তো অনেক সময় সাপেক্ষ বিষয়, এটা যাব। তো এই কাজগুলো যেগুলো সময় সাপেক্ষ বিষয় যেগুলো আছে ওগুলো 5-6 মাস 7 মাস সময় লাগে। তো সেগুলা বলছি যে আমরা এগুলো খুব শুরু করতেছি আগে। তারপর আমাদের যে অবজারভার পলিসি সেগুলো আমরা রিভাইজ করতেছি। ফরেনটা বোধহয় রিভাইজ করা লাগবে না, আমার ডোমেস্টিক পলিসিটা একটু রিভাইজ করতে হবে। তারপর আমরা সময় মতো ওই অবজারভার নিয়োগের প্রক্রিয়াটাও আমরা শুরু করব। ওই যে অ্যাপ্লিকেশন ইনভাইট করা অবজারভার নিয়োগের জন্য, সেটা আমরা করব, যথাসময়ে করবো আর কি। মোটামুটি আমরা ওই যেহেতু একটা টাইমলাইন আছে আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইম লাইনটা মিস না করি সেইভাবে প্রস্তুতি নিচ্ছি, এটা আমি তাদেরকে বুঝিয়েছি। তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে, তারা আমাদেরকে হেল্প করতে চান এবং আমাদের নেক্সট ইলেকশনে তাদের কী ধরনের সাহায্য সহযোগিতা আমরা নিতে পারি সেটা জানতে চেয়েছেন। আমরা বলেছি যে কীভাবে সাহায্য পেতে পারি। এটা আমরা নর্মালি বলেছি যে দেখেন, আপনারা তো ধরেন এই যে এখানে ইলেকশন এজেন্টসগুলো আছে, একটা ধরেন একটা ক্যান্ডিডেটের যখন এজেন্ট থাকে, ও ইলেকশন কন্ডাক্ট রুলস জানে না, কীভাবে ইলেকশন পরিচালনা করতে হয়, কী কী নিয়ম নীতি জানে না। একটা পার্টির কর্মী বা একজন ক্যান্ডিডেটের পরিচিত বা কর্মী তাকে এজেন্ট হিসেবে নিয়োগ করে দিল, সে আইন কানুন কিছু জানে। তাদের যদি একটা ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করতে পারতাম, তাই এই কথাটা বলেছি। আর আপনারা যারা অবজারভার আসবে, এখন এই বাংলাদেশ সম্পর্কে জানে না, তাকে অবজারভার হিসেবে আপনারা নিয়ে আসলেন, কেউ একজন নিয়ে আসলো, নিয়ে আসার পরে সে আমাদের ইলেকশন সিস্টেম সম্পর্কে জানে না, আমাদের আইন কানুন সম্পর্কে জানে না, আমাদের বাস্তবতা সম্পর্কে জানে না, তাহলে তখন তো তাদের রিপোর্টিংটা প্রপার হবে না। কারণ অবজারভার তো দিয়ে আমরা তাদের একটা ইলেকশন সম্পর্কে রিপোর্টিং করার জন্য। তো যদি তাদের যে আইন কানুন নিয়ম কানুন সম্বন্ধে যদি ধারণা না থাকে, তো আমরা তাদেরকে অনুরোধ করেছি প্রি পুলিং একটা ট্রেনিং, পুলিং ডেতে কী কাজকর্ম করা যায়, অবজারভারের দায়িত্ব কী সে সম্পর্কে ট্রেনিং, তারপর পোস্ট পোল যে ভোটের পরে দিয়ে তাদের কী ধরনের দায়িত্ব থাকতে পারে ইত্যাদি সম্পর্কে তাদেরকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করার জন্য বলেছি। যে তারা বলছে যে তারা করবে। আর ডিফিডের সহায়তায় তো ওই যে আইএফএস এখানে কাজ করছে, আমাদের অলরেডি ট্রেনিংও একটা করেছে। যাই হোক, বিভিন্ন সহায়তা কীভাবে করতে পারে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তারা স্যাটিসফাইড, আমাদের প্রোগ্রেস নিয়ে তারা স্যাটিসফাইড। না, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। আমরা বলছি যে এই ধরনেরটা আমরা চিন্তা করছি, এই ধরনেরটা আমাদের চিন্তার মধ্যে আছে। তো যদি ইফ ইউ ক্যান হেল্প আস, ইট উইল বি ওয়েলকাম, সেটা বলেছি আর কি। আপনি তো যে ডিসেম্বর ধরে আগাচ্ছেন বলছেন, আজকে পর আমরা যতটুকু জানতে পারছি যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন একটা বিজ্ঞপ্তি যারা হওয়ার কথা, তাহলে কি স্যার বলতে পারছে আমরা নির্বাচনী ট্রেনে উঠে গেলাম? স্যার, নির্বাচনের ট্রেনে তো আমাদের ঘোষণা তো মাননীয় প্রধান উপদেষ্টা দিয়ে দিছে, যে ট্রেন তো হুইসেল তো বাজিয়ে দিছে যে ডিসেম্বর অথবা আগামী বছরের প্রথম দিকে, উনি তো ঘোষণা দিয়ে দিছে অলরেডি।